আলু ভাজি কিভাবে করতে হয় এই টপিকটার উপরে এই ভিডিওটা আজকে। আলু ভাজি কিভাবে রাঁধতে হয় তা A to Z এই ভিডিওতে আজকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দিব। তো সকলে তো কাঁচামরিচ চিনেন, কাঁচামরিচ বা কাঁচা ঝাল। তো এক মুঠো মতো কাঁচা ঝাল নিতে হবে এবং সেটা মাঝখানে চিড়ে নিতে হবে। তো যাদের আলুর পরিমাণ বেশি থাকবে তারা বেশিও নিতে পারেন, যাদের আলুর পরিমাণ কম তারা কমও নিতে পারেন। তো আমার যেহেতু আলুর পরিমাণ কম সেহেতু আমি অল্পই নিছি। এরপর পেঁয়াজ নিতে হবে আপনাদের। পেঁয়াজ যাদের আলুর পরিমাণ বেশি তারা বেশি নেবেন, যাদের আলুর পরিমাণ কম তারা কম নেবেন। তো আমার যেহেতু আলুর পরিমাণ মোটামুটি সাইজের চলে, তো আমি 2টা পেঁয়াজ নিছি। তো আমি একটা পেঁয়াজ ছিলিছি এবং আরও একটা পেঁয়াজ ছিলতাছি। তো আমি 2টা পেঁয়াজ নিয়ে নিছি। তো যাদের আলুর পরিমাণ বেশি থাকবে তারা বেশিও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমার কাছে যেহেতু মনে হচ্ছে মিডিয়াম, তো আমি 2টাই নিয়ে নিছি। তো আলু ভাজি করা একবারে সহজ একটি বিষয়। তো এটা করতে বেশি সময়ও লাগে না এবং এটা করতে কোনো পরিশ্রম বেশি একটা লাগে না, এটা অনেক কম সময় হয়ে যায়। তো পেঁয়াজ কাটার পরে তেল নিতে হবে। তো তেলের ভিতরে আলু, পেঁয়াজ আর ঝাল দিতে হবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইতে তেল দেওয়া শেষ। এবার আমি কড়াই থেকে আলু দেব। তো আলু দেওয়ার প্রথমে আমি আলুটুক দিয়ে দিলাম। তো আলু গরম হয়ে গেছে এবং আলু গরম হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করব। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে ওর ভিতরে আমি কাঁচামরিচ বা কাঁচা ঝাল এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব সুন্দর মতো। নাড়াচাড়া করে হালকা সিদ্ধ মতো করে নিব। তো সিদ্ধ মতো করার পরে তো কিছুক্ষণ নাড়াচাড়া করব। ছড়াই দিব, হলদি ছড়াই দিব। এরপরে হলদি দেওয়ার পরে লবণ বা নুন যেটাকে বলেন ওইটা ছড়াই দিব। তো লবণ বা নুন 2টা ছড়াই দেওয়ার পরে খুন্তিতে নাড়াচাড়া করে পুরো আলুর গায়ে লাগাই দেবো যাতে পুরোপুরি রঙটা মিশে যায় আলুর গায়ে। তো লাগাই দেওয়ার পরে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আলু ভাজি এইখানে শেষ। এভাবে নাড়াচাড়া করতে করতে এইখানে শেষ হয়ে যাবে। তো লাভিয়ে নেবেন।